سلام متصل ومرسل من الحبيب صلى الله عليه وسلم لكم ولشيخكم رحمة الله عليه الشيخ محمد صاحب قبلة بولتلي قدس الله سره. তিনি প্রথমে বলতেছেন, আমি আপনাদের কাছে সালাম পৌঁছাইতে চাই আল্লাহর হাবিবের পক্ষ থেকে আপনাদের প্রতি সালাম। আমি আপনাদের শেখ সাহেব কিবলা ফুলতুলি ওনার প্রতি সালাম পৌঁছাইতে চাই প্রিয় নবীর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদের প্রতি সালাম। না نسأل الله بهذا السلام من اسمه السلام ويكون معبوقا بخير وبركة سيد الأنام وبسر السلام المرسل إلى سيدتنا خديجة رضي الله عنها مبشرا لها إن لها بيتا في الجنة لأنها كانت عضدا للحبيب صلى الله عليه وسلم، فوصلت لهذه الدرجة العظيمة عند المولى عز وجل ليصلها السلام من العزيز العلام مع من؟ مع سيد الملائكة سيدنا جبريل عليه السلام. তিনি বলছেন যে আমি আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহর নাম সালাম সেই নামের উসিলায় এবং যে সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং যে সালাম দেওয়া হয়েছে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহুকে এই শুভ সংবাদ সহ যে তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে, কেননা তিনি রাসূলুল্লাহর খেদমত করছেন, সেই সালাম এবং আমি সেই সালামের আশা রাখি আল্লাহ সেটা কবুল করবেন তার পক্ষ থেকে যে আল্লাহর নাম হচ্ছে আসসালাম। هذا السلام المرتبط بحبيب الحبيب صلى الله عليه وسلم الذي قال أفشوا السلام، ولولا إفشاء السلام لما وصلنا إلى هذه الديار المباركة إلا ببركة شيخكم صاحب قبلة الشيخ محمد عبد اللطيف فولتلي الذي نشر السلام بمحبته للحبيب صلى الله عليه وسلم وآل بيته الطاهرين ورعايته للأيتام. وقد قال الحبيب صلى الله عليه وسلم أنا وكافل اليتيم كهاتين في الجنة، فهذا مقام رفيع لا يستطيع أحدا أن يصل إليه وإلى هذه المكانة، ولكن مكان كهاتين في الجنة، يعني هناك خصوصية لهذا الشخص في مكانة الحبيب صلى الله عليه وسلم، أي ينادمه ويجلس معه ويستأنس بالحبيب صلى الله عليه وسلم مع أنه وهو موجود وهو حي معنا في هذا الخير والبركة وفي هذا المجلس العظيم، لأنه أحب الحبيب صلى الله عليه وسلم ويحادثه ويستأنس به. তিনি বলছেন যে আমি যে সালাম আপনাদেরকে প্রদান করলাম সেই সালামটা আল মুরতাবিত বিহাবিবির সাল্লাল্লাহু হাবিবিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা আল্লাহর রাসূলের সাথে সম্পর্কযুক্ত, যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, বলেছেন আফসুস সালাম বাইনাকুম, তোমরা তোমাদের মধ্যে সালামের প্রচলন করো এবং এই সালাম যিনি আপনাদের কাছে আমরা যে এই সালাম প্রদান করছি সেটা কার কারণে? তিনি আপনাদের মুর্শিদ হযরত সাহেব কিবলার কারণে, যিনি এই আক্ষরিক করতে সালাম অর্থ শান্তি, যিনি রাসূলুল্লাহর মহব্বতের মাধ্যমে
রাসূলুল্লাহর প্রিয় এতিমদের রিআয়াতের মাধ্যমে এই অঞ্চলে সালামের প্রচলন করেছেন, অর্থাৎ শান্তির প্রচলন করেছেন, যার ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। দুইটা আঙ্গুল মুবারককে রাসূলুল্লাহ একত্রিত করে বলছেন এতিমের অভিভাবক আমি জান্নাতে এরকম কাছাকাছি থাকবো। এতে বোঝা যায় যে আমরা আপনাদের শায়েখ যিনি আল্লাহর রসুলের এই হাদিসের উপর আমল করেছেন, তিনি এই মাকানের মধ্যে, তিনি এই মর্তবার মধ্যে পৌঁছেছেন, যেটা অনেক মর্যাদার, যেটা আল্লাহ রসুলের অনেক ভালোবাসার জায়গা। রসুল্লাহর কাছাকাছি থাকা অনেক বড় বিষয়, যে আমরা কিয়ামতের দিন প্রিয় নবীর পাশে থাকার যে সৌভাগ্য যে হাদিসের মধ্যে আমরা পাই, সেই কাজটা আপনাদের শায়েখ করে গেছেন এবং এর মধ্য দিয়ে তিনি সালাম এর বিস্তার ঘটিয়েছেন। এই জন্য আপনাদেরকে আমি সালাম দান করছি। فهذا تسري سرايته حقيقة في مجلسنا معكم ببركة شيخكم، وسراية السر الموجودة في أولاده وأحفاده، ولولا تواصلنا الروحي المرتبط بروح الحبيب صلى الله عليه وسلم في شيخكم الشيخ محمد عبد اللطيف فلتلي، وسرايات المحبة بيننا وبين أولاده، ما كنا موجودين ترى أعيننا هذا الجمع المبارك। তিনি বলছেন আজকে যে আমরা আপনাদের মধ্যে এসে উপস্থিত হইতে পারছি, এটার মূল কারণ হচ্ছে আপনাদের শায়েখের আল্লাহর রসুলের সাথে যে সম্পর্ক ছিল, তার বদৌলতে আজকে আমরা এখানে হাজির হয়েছি। আর এই তিনি যে আল্লাহর রসুলের সাথে যে তার ইরতেবাত ছিল, যে মহব্বতের সম্পর্ক ছিল, যে ভালোবাসার সম্পর্ক ছিল, সেই ভালোবাসার উত্তরাধিকার তার আওলাদরা, তার নাতিরা, তার মুতাআল্লিকিনরা এটা বহন করেন। তাদের মধ্যে এই বিষয়টা আছে বলে আজকে আমরা আজকের এই মাহফিলে এসে হাজির হয়েছি। فسبحان الله ما من أحد أتى إلى هذا المكان المبارك وفي هذه الليلة المبارك إلا دعته دعوات المحبة لشيخكم ومحبة لأبنائه، وهذه المحبة توجب عليكم نشر هذه المحبة فيما بينكم، وكذلك التفكر فيما وصل له هذا الشيخ المبارك من عظمة في لم شملكم ولم شمل قلوبكم على كلمة لا إله إلا الله ومحبة رسول الله صلى الله عليه وسلم. فبالتالي والمفروض والواجب كما نحن نحبه وأنتم تحبونه أن نتصف بهذه الصفات لهذا الشيخ المبارك التي هي آثاره موجودة فيكم وفي أبنائكم وفينا، ألا وهي نشر المحبة ونشر الصفات الخلق الذي تخلق عليها في الرحمة فيما بينكم وبين أصحابكم وبين مجتمعكم وبين مجتمع بلدكم، ليظهر الخير فيما بينكم ويعم السلام في بلدكم إن شاء الله ببركة محبتكم له ومحبتكم للحبيب صلى الله عليه وسلم. বলছেন যে সুবহানাল্লাহ, আমরা যারা এখানে এই মুবারক মাকানে, এই জায়গায় যারাই আসবে, সকলের মধ্যেই এই আপনাদের মধ্যে যে ভালোবাসা, এটার জন্য তারা আপনাদের জন্য, বিশেষ করে তার মুতাআল্লিকিনদের জন্য যে ভালোবাসা আছে, যে ভালোবাসা আপনারা দেখিয়েছেন, দেখাচ্ছেন তার সন্তানরা, সেটার জন্য যারাই এখানে আসবেন তারা আপনাদের জন্য দোয়া করতে বাধ্য হবেন। আর আপনাদের এই যে পরস্পরে আপনাদের যে এই সম্পর্ক তাআল্লুক আছে এই শায়েখের সাথে, সেই সম্পর্কটাকে আপনারা তখনই সফল করতে পারবেন যখন আপনাদের শায়েখের মধ্যে যে সকল বৈশিষ্ট্য ছিল, সিফাত ছিল, সেটা আমাদের উপর ফরজ ওয়াজিব হচ্ছে এটা, যে আমরা যেন এই শাইখ আল মুবারক আর শাইখ ফুলতুলির মধ্যে যে সকল বৈশিষ্ট্য আছে, তিনি যে নাসরুল মুহাব্বা যেটা ঘটিয়েছেন, যেটার মধ্য দিয়ে তিনি নিজে চিরস্মরণীয় হয়ে আছেন, যে মহব্বতের কথা
তিনি বলে গেছেন, শিখিয়ে গেছেন, সেটা শুধু আপনারা নয়, এটা আপনাদের সন্তানদের মধ্যে, আপনাদের সমাজে, আপনাদের দেশে আপনারা এটার বিস্তার ঘটাবেন, তাহলেই আমাদের এই সমাজ, এই দেশ শান্তিময় হতে পারবে। فكل واحد منا في هذا المقام وهذا المكان المبارك لو أخذ صفة من صفات هذا الشيخ المبارك وكانت في حياته وعمل بها لكان في خير كبير. وحقيقة سبحان الله أنا سافرت إلى كثير من بلدان العالم، وجدت صفة عجيبة وقوية وصفة مباركة. سبحان الله الأخوان من البنغلاديش الذين مروا علي في الغالب ما شاء الله عليهم ألاحظ أنهم متكاتفين في السكن، متكاتفين في البزنس أو زي ما يقولوا في العمل أو في التجارة، ما شاء الله يعني ككتلة واحدة. فلم أستغرب ذلك لأنه ما كان أحد مرتبط بهذا الشيخ المبارك إلا انعكست صفاته على مريدينه، وهذا شيء عظيم، ونسأل الله أن يستمر ذلك فيكم في أولادكم. وكذلك نحمد الله أنه أتينا ما شاء أنا أول مرة أتي لهذا الحول أو هذه الحولية لسيدنا المبارك قدس الله سره الشيخ محمد عبد اللطيف فولتلي، فأنا منبهر أو لا أكاد أصدق هذا الجمع المبارك، وهذه بعددكم وبمحبتكم كم سيحصل هذا الشيخ المبارك من البركة المتجددة المستمرة إلى أن تقوم الساعة متصلة بالحبيب صلى الله عليه وسلم، لأنه هذا عمل الحبيب صلى الله عليه وسلم. أقربكم أحسنكم مني مجلسا حاسنكم أخلاقا. الإنسان إذا لم يكن عنده خلق لا يستطيع أن يقدم هذا الكم الهائل من الخيرات والبركات والعطاءات. ولا أشك والله إنه من تعلق بهذا الشيخ إنه عنده شيء من الولاية مما أخذه من تعليم ومن تربية ومن تعلق بهذا الشيخ المبارك المتعلقة والمتصلة بالحبيب صلى الله عليه وسلم. ولقد ترك فيكم أولاده بارك الله فيهم وزادهم من البركة وزادهم من الخير وزادهم من العطاء، شيء يعني يثلج الصدر وشيء يفرح القلب، لأن من المستحيل أن يترك الله ذرية لمثل هذا الشيخ أن يكون عليهم النظر من الله ومن الحبيب صلى الله عليه وسلم. نعم. তিনি বলছেন যে আমি একটা বিশেষ বৈশিষ্ট্য আপনাদের মধ্যে দেখেছি। আমি দুনিয়ার বহু দেশ সফর করেছি, কিন্তু একটা বিষয় শেখ ফুলতলির মুরিদদের মধ্যে, সন্তানদের মধ্যে আমি একটা বিষয় দেখেছি যে তাদের মধ্যে বিশেষভাবে মহব্বতের, ভালোবাসার যে বিস্তার দেখেছি। বিশেষ করে তারা যে কোনো কাজ সবাই যেভাবে একত্রিত হয়ে সবাই মিলে আন্তরিকতার সাথে করেন, এটা আমি খুব কম দেশেই দেখেছি, আলহামদুলিল্লাহ। তিনি বলছেন আমি ধারণা করছি যে তার মুরিদদের মধ্যে, তার সন্তানদের মধ্যে যে এই সিফত এসেছে, এই গুণ এসেছে, এটা তার থেকেই এসেছে, তার মুবারক জীবন থেকে আপনারা এটা গ্রহণ করেছেন। এবং আমি দোয়া করি, আমরা চাই আপনাদের এই বৈশিষ্ট্য, এই যে মহব্বতের বৈশিষ্ট্য, একত্রিত থাকা এবং একত্রে কাজ করার যে বৈশিষ্ট্য, সেটা যেন আপনাদের মধ্যে এটা চলমান থাকে, বহমান থাকে এবং আপনাদের সন্তানদের পর্যন্ত এটা বহমান থাকে। আমি দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। আর তিনি বলছেন যে আমি আরো আশ্চর্য হই এই কথার উপরে যে আপনাদের যে সংখ্যা, দুইটা জিনিস দেখেই আমি বিস্মিত। একটা হচ্ছে আপনাদের ভালোবাসার মাত্রা,
আবার লোকজনের সংখ্যা। আমি চিন্তা করি যে আপনাদের শায়েখ আল্লাহ রসুলের কাছে যখন যাবেন তার খেদমত কত বড় আকারে তিনি উপস্থাপন করতে পারবেন। এই জন্য আর তার মধ্যে যে তিনি যে আখলাক ধারণ করতেন, তিনি যে বৈশিষ্ট্যগুলো লালন করতেন, সেই বৈশিষ্ট্যগুলো যেন আপনারা নিজেরা সেই আখলাকে হাসানাকে ধারণ করতে পারেন। যে কারণ কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, আকরাবুকুম মিন্নি ইলাইয়া ইয়াউমাল কিয়ামাতি আহাসিনুকুম আখলাকা, আও কামা ক্বালা রাসূলুল্লাহ, তোমাদের মধ্যে সেই কিয়ামতের দিন কাছে যেতে পারবে, আল্লাহ রাসূলের তত কাছে হবে যার আখলাক যত সুন্দর। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনাদেরকে এবং আল্লাহ মাহফুজুর সন্তানদেরকে আল্লাহ খায়রাত মানে কল্যাণ এবং আতাআত বারাকাত এগুলা যেন আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে আপনাদেরকে দান করা হয়। আর আমি নিশ্চিত যে আপনাদের আখলাক দেখে, আপনাদের ভালোবাসা দেখে একটা বিষয় নিশ্চিতভাবে বলতে পারি যে আপনাদের শায়েখ তার মধ্যে বিশেষ একটা ওয়ালায়ত, আল্লাহর সাথে একটা বিশেষ সম্পর্ক ছিল, তিনি বিশেষ একজন ওলি ছিলেন। কারণ তার তালিমের মধ্য দিয়ে, তার তাআল্লুমের মধ্য দিয়ে, তার তরবিয়তের মধ্য দিয়ে এবং তার মধ্যে যে আল্লাহ রসুলের ভালোবাসার যে গুণ ছিল, এই সব কিছু আল্লাহ রসুলের সাথে আপনাদেরকে যে তিনি মুত্তাসিল বিল হাবিব রসুল্লাহর সাথে যে আপনাদেরকে সম্পর্কিত করেছেন, এটা থেকে আমি ধরে নিতে পারি যে আপনাদের শায়েখ এর মধ্যে একটা বিশেষ ওলায়ত ছিল। আলহামদুলিল্লাহ। তিনি বলছেন যে এটা আর একটা বিষয়, আমি বলা ঠিক না, উনি বলছেন এই জন্য বলতেছি যে তিনি যে সন্তানদেরকে রেখে গেছেন তাদের মধ্যে যে গুণ দেখি আমি, এটাকেও আমার কাছে একটা বিস্ময়কর মনে হয় যে আল্লাহ তার সন্তানদেরকে যারা আপনাদেরকে অত্যন্ত মায়া করেন, মানুষকে মায়া করতে জানেন, মানুষের প্রতি তাদের যে খেদমত, এটাও একটা বিষয় যে তার সন্তানদের মধ্যে আল্লাহ তাআলা এটা দান করেছেন। এবং বিশেষ করে আপনাদের শায়েখের যুররিয়া যারা সন্তান আছেন তাদের উপর আল্লাহ বরকত দান করুন, আল্লাহ তাদেরকে রহম করুন, এই দোয়া করছি। لا أريد أن أطيل عليكم ولكن نرجو منكم ببركة هذا المجلس، أنتم أتيتم من عدة أماكن وتجشدتم الصعاب والمسافات لأجل ماذا؟ لأجل محبة رسول الله وآل بيت رسول الله ومحبة في شيخكم الشيخ عبد اللطيف محمد عبد اللطيف فلتي صاحب قبلة، فخيره موجود بينكم وهم أسرته وأولاده وأحفاده الذين أخذوا عنه، وكذلك من مريدينهم الموجودين معهم. هذه نعمة كبيرة موجودة بينكم، فكونوا متواصلين معهم، كونوا متحابين معهم، كونوا متباذلين معهم، كونوا سندا لهم في هذه الدنيا. الآن العالم كله يئن من الحروب ومن الفتن، وما شاء الله تبارك الله بلدكم فيه الهدوء والسكينة والمحبة، وكل الناس نراهم في هدوء سبحان الله. أنا من يوم ما دخلت إلى بنغلاديش وليس هذه أول مرة، ما رأيت أحد يتعارك أو يتضارب أو يسب. ربما لا أفهم اللغة البنغلاديشية، ولكن سبحان الله الإحساس في داخلي وفي قلبي أنكم أناس مسالمون إن شاء الله ومحبون لبعضكم. তিনি বলছেন আমি আর লম্বা করতে চাই না, আপনাদের কাছে আমি আশা করি যে আপনারা যে এখানে আসছেন, কেন আসছেন এটা আমরা অনুভব করি যে আপনারা বিভিন্ন জায়গা থেকে আসছেন আল্লাহ রসুলের মহব্বতে, আল্লাহ রসুলের আওলাদের মহব্বতে, আপনাদের শাইখের মহব্বতে। আর আপনাদের মধ্যে যেটা আমি দেখলাম যে তার সন্তানদের মধ্যে, তার মুরিদদের মধ্যে একটা নেমা কবিরা, যেটা বড় একটা নিয়ামত যেটা আমি দেখলাম যে তারা পরস্পরের মধ্যে খুবই সহনশীল, তাদের মধ্যে খুব ভালোবাসা আছে, একে অপরকে সাহায্য করতে চায়, সেটা এই বিষয়টা যেন অব্যাহত থাকে। কারণ এখনকার যুগটা হচ্ছে ফিতনার যুগ, হুরুবের যুগ, মানুষ একজন আরেকজন থেকে পলায়ে বেড়ায়। কিন্তু আমি বাংলাদেশে এসে আপনাদের মধ্যে যে হুদু দেখেছি, যে শান্ত শিষ্ট মন, সমর্পিত মন দেখেছি,
যে প্রশান্তি দেখেছি আপনাদের মধ্যে, বরং আমি যদিও বাংলা ভাষা বুঝি না, কিন্তু কেন জানি আমার মনে হয় যে আপনাদের মধ্যে পরস্পরের গালাগালি বা খারাপ কথা বলা এগুলো অনেক কম, আপনাদের মধ্যে অনেক ভালোই আমি দেখতে পাচ্ছি। আপনারা এইভাবে থাকার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। فنكرر إن شاء الله تكونوا عند حسن الظن بالله وبالحبيب صلى الله عليه وسلم وبشيخكم المبارك قدس الله سر الشيخ محمد عبد اللطيف فلتلي وأولاده وأسرته في في الارتفاع بهذا الخير وهذه البركة في هذه البلاد. والحمد لله عندما سافرنا لبريطانيا وبعض الدول وجدنا من المريدين لهذا الشيخ المبارك نعم المريدين في الأخلاق وفي الأدب وفي الكرم وفي أخذ الخاطر، ويعني نعجز الواحد عن التحدث به. ونسأل الله أنتم إذا جيتوا إلى المدينة ولا إلى جدة نكون في خدمتكم ونتشرف بذلك، وتكون هذه صلة بكم وبصلة بشيخكم وبأبناء شيخكم وبأحفاد شيخكم إن شاء الله. ولا تنسونا من دعاكم، ولا أقول إلا إني أحبكم في الله. না, তিনি বলছেন যে আমি শেষ করতে চাই একটা কথাই বললে, যে আপনারা যেটা হাদিস শরীফে এসছে যে আল্লাহর প্রতি হুসনুল জন বিল্লাহ, আল্লাহ আল্লাহ রসুলের প্রতি যে সুধারণা রাখা, আপনাদের শায়েকের আওলাদদের প্রতি আপনাদের যে সুসম্পর্ক এটাকে অব্যাহত রাখা। এবং এটাও আমি বলতে চাই, আমি শুধু বাংলাদেশে নয় ব্রিটেনেও গিয়েছি, এবং সেখানে গিয়েও তার মুরিদদেরকে নেমাল মুরিদিন অর্থাৎ আল্লাহর অলিদের সাথে সম্পর্কিত মানুষের মধ্যে উত্তম মানুষ হিসেবে আমি পাইছি। তাদের মধ্যে দানশীলতা, তাদের মধ্যে মহব্বত, পরস্পরের যে আন্তরিকতা, যে এটা আমি দেখেছি। এটা বলে শেষ করার মতো নয়, ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি আশা করি এই সম্পর্ক অব্যাহত থাকবে, এবং এটা আল্লাহ রসুল পর্যন্ত আপনাদের যে সম্পর্ক এটা অব্যাহত থাকবে। আমি চাই আপনারা আমাকে আপনাদের দোয়ার মধ্যে ভুলবেন না, আমিন। نسأل الله إن شاء الله أن يرزقكم ويسهل لكم زيارة الحج والعمرة وزيارة الحبيب صلى الله عليه وسلم وأنتم في صحة وعافية، وجزاكم الله خير. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجزاكم الله خير. السيد الآن خطبة السيد الحبيب من المدينة المنورة. بسم الله.